প্রচারে বিজেপির বাধা, খোদ মুখ্যমন্ত্রীর অঙ্গুলি হেলনে রাজ্য পুলিশের তত্ত্বাবধানে থাকা আধা সামরিক বাহিনীর সামনে আক্রান্ত হচ্ছে প্রার্থী। বারবার প্রচারে বাধা দেওয়া হচ্ছে বিরোধী দলনেতা, উপদলনেতা থেকে কর্মী সমর্থকদের। সিপিএম রাজ্য সম্পাদক গৌতম দাসের প্রশ্ন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনা করতে পারছেন কি কমিশন? উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। শুক্রবার সিপিএম রাজ্য দপ্তরের সাংবাদিক সম্মেলনে গৌতম বাবু তুলে ধরলেন বিজেপি আশ্রিত গুন্ডাদের ফ্যাসিস্ট সুলভ আক্রমণ, হুমকি, বাধা দেওয়ার খতিয়ান। তিনি বলেন, একটি স্বীকৃত জাতীয় রাজনৈতিক দলের প্রার্থী বারবার কেন্দ্র এবং রাজ্য শাসক দলের দুর্বৃত্তদের হাতে আক্রান্ত হচ্ছেন। প্রচারে গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছেন বিরোধী দলনেতা, আক্রমণের মুখে পড়তে হচ্ছে বিরোধী দলের উপনেতাকে। খুনের চেষ্টা করা হয়েছে এডিসি কার্যনির্বাহী সদস্য পরীক্ষিত মুরা সিংকে। প্রতিদিন গোটা রাজ্য জুড়ে চলছে দলীয় অফিসে অগ্নিসংযোগ, বাড়িঘরে আক্রমণ, পুলিশের তত্ত্বাবধানে থাকা আধা সামরিক বাহিনীর সামনেই চলছে এই হিংস্রতা। হামলা হচ্ছে, তার প্রচার সভার উপরে হামলা হচ্ছে, পার্টির নেতাদের সভা করতে দেওয়া হচ্ছে না। এ পর্যন্ত 4 বার এই কেন্দ্রের সিপিআইএম প্রার্থী, যিনি বর্তমানেও লোকসভার সদস্য, শঙ্কর প্রসাদ দত্ত, তার উপরে 4 বার আক্রমণ হয়েছে এবং গতকালকেও তাকে প্রচারে বাধা দিয়েছে। গতকাল বিধানসভার বিরোধী দল নেতা মানিক সরকার, তিনি পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তার যে বিধানসভা নির্বাচন ক্ষেত্র ধনপুরে মোহনভোগে প্রচার সভা করতে গেছিলেন সিপিআইএম প্রার্থীর সমর্থনে, তাকে পর্যন্ত সভা করতে দেওয়া হয়নি। সেখানে পুলিশের উপস্থিতিতে বিজেপি দুর্বৃত্তরা যারা সবাই আসছিলেন তাদেরকে বাধা দিয়েছে, সভাস্থলে প্রবেশ করতে দেয়নি এবং পুরো সভাটাই ভণ্ডুল করে দিয়েছে। পরীক্ষিত মুরা সিং, তার বাবা গাফিরাই মুরা সিং, যারা এই কংগ্রেস টিউজেস জোট রাজত্বে 1988 সালের 12ই অক্টোবর যে আমাদের যে নেতারা খুন হয়েছিলেন এই বিচ্ছিন্নমণিতে, এই পরীক্ষিত মুরা সিং এর বাবা তার অন্যতম, সে শহীদের ছেলেকে পর্যন্ত তারা খুন করার হীন ষড়যন্ত্র তারা করেছিল। গৌতম বাবুর সাফ কথা, পরাজয়ের আতঙ্কে ভুগছে বিজেপি। খোদ মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন তিনি সবাইকে শিক্ষা দেবেন। তার অঙ্গুলি হেলনে পুলিশের তত্ত্বাবধানে রয়েছে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী। এই পরিস্থিতি দেশের সাধারণ নির্বাচনে ভয়মুক্ত পরিবেশে ভোটাধিকার এবং বিরোধী দল যাতে বিনা বাধায় প্রচার করতে পারে সেই ব্যবস্থা করতে হবে কমিশনকে। হামলা হচ্ছে, তার প্রচার সভার উপরে হামলা হচ্ছে, পার্টির নেতাদের সভা করতে দেওয়া হচ্ছে না। এ পর্যন্ত 4 বার এই কেন্দ্রের সিপিআইএম প্রার্থী, যিনি বর্তমানেও লোকসভার সদস্য, শঙ্কর প্রসাদ দত্ত, তার উপরে 4 বার আক্রমণ হয়েছে এবং গতকালকেও তাকে প্রচারে বাধা দিয়েছে। গতকাল বিধানসভার বিরোধী দল নেতা মানিক সরকার, তিনি পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তার যে বিধানসভা নির্বাচন ক্ষেত্র ধনপুরে মোহনভোগে প্রচার সভা করতে গেছিলেন সিপিআইএম প্রার্থীর সমর্থনে, তাকে পর্যন্ত সভা করতে দেওয়া হয়নি। সেখানে পুলিশের উপস্থিতিতে বিজেপি দুর্বৃত্তরা যারা সবাই আসছিলেন তাদেরকে বাধা দিয়েছে, সভাস্থলে প্রবেশ করতে দেয়নি এবং পুরো সভাটাই ভণ্ডুল করে দিয়েছে। পরীক্ষিত মুরা সিং, তার বাবা গাফিরাই মুরা সিং, যারা এই কংগ্রেস টিউজেস জোট রাজত্বে 1988 সালের 12ই অক্টোবর যে আমাদের যে নেতারা খুন হয়েছিলেন এই বিচ্ছিন্নমণিতে, এই পরীক্ষিত মুরা সিং এর বাবা তার অন্যতম, সে শহীদের ছেলেকে পর্যন্ত তারা খুন করার হীন ষড়যন্ত্র তারা করেছিল। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য নারায়ণ কর। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিন রাত।